বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তোমাদের জন্য ইতিপূর্বে বিভিন্ন সাবজেক্টের মূল ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন তুলে ধরেছি। তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, একদম ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো পাবে। কারণ আমার সাজেশন ঠিক সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরি, যাতে করে শুধুমাত্র একটা পরীক্ষাকে উদ্দেশ্য করে না হয়ে যেন সেই প্রশ্নগুলো তোমরা ফাইনালেও কমন পাও, সেইভাবেই কিন্তু সাজেশন তোমাদের সামনে প্রস্তুত করা। কিন্তু সমস্যা হচ্ছে বাংলার, কারণ বাংলাতে আমাদের যে সিলেবাস রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই সিলেবাস যদি আমরা একটু দেখি তাহলে একটা মজার বিষয়, যেটা গল্প আমাদের দুটো রয়েছে, পথের দাবি এবং বহুরূপী। তার মধ্যে পথের দাবি থেকে আমাদের কোনো প্রকার প্রশ্ন মাধ্যমিক আসার সম্ভাবনা নেই। আবার দেখো, কবিতা অভিষেক এবং প্রলয়োল্লাস রয়েছে। এবার অভিষেক কবিতা থেকে মাধ্যমিকে আসবে, প্রলয়োল্লাস থেকে আবার শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন মাধ্যমিকে আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। যাই হোক, সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে আমাদের মাধ্যমিকের যে অ্যাকচুয়াল প্রশ্ন, এবছর মাধ্যমিকের প্রশ্ন আমরা পাবো, আর সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ব্যতিক্রমী পড়াশোনা করতে হচ্ছে। যেমন অ্যাজ এক্সাম্পল আমি তোমাদের বললাম যে আমাদের পথের দাবি থেকে মাধ্যমিক পরীক্ষায় 3 মার্ক বলো এবং 5 মার্ক বলো, একটাও প্রশ্ন আসবে না। এবার শুধুমাত্র শর্টের জন্য পথের দাবি পড়বো। কিন্তু এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের কিছু 5 মার্কের প্রশ্ন এবং কিছু 3 মার্কের প্রশ্ন পড়ে যেতেই হচ্ছে, কারণ স্কুলের টিচার প্রশ্ন করবেন। কি বললাম, বোঝা গেল? তো যে কারণে তোমাদের যেটা বেটার হয়, যেটা বেস্ট হয় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, একদম পুরো স্পষ্ট বলছি, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা থেকে এই গল্প আর কবিতার যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু বিশেষ জোর দিয়ে পড়ো, এবং অন্যান্য যে পার্টগুলো আছে আমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, বা কোনি থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, বা যে ইম্পর্টেন্ট প্রতিবেদনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এইগুলো কিন্তু ফাইনালেও কাজে লাগবে। বোঝা গেল কি বললাম? তো আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, এই গল্প এবং কবিতা বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা বিষয় কিন্তু মাধ্যমিকে কাজে লাগবে। এইগুলো যে মাধ্যমিকে কাজে লাগবে না গল্প কবিতা, সেটা আমি বলছি না। কিছু কিছু লাগবে, কিছু কিছু লাগবে না। তার এক্সাম্পল আমি তোমাদের বলেই দিলাম যে অভিষেক, আমি আজ আমার আলোচনায় অভিষেক থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন, অভিষেক বলছি, অভিষেক থেকে তো মাধ্যমিকে ইম্পর্টেন্ট। পথের দাবি থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন দুটোই শেয়ার করছি শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। কিন্তু ফাইনালে এখান থেকে কিন্তু একটাও প্রশ্ন আসবে না। যাই হোক, যে প্রশ্নগুলো এখন তোমাদের সামনে শেয়ার করছি এগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, সেকেন্ড ইউনিট টেস্ট একদম ছক্কা মারবে। বোঝা গেল? আর ইতিমধ্যে অন্যান্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো অবশ্যই দেখে নিও। চলো এবার আমরা প্রত্যেকটা বিষয়ে কোন কোন বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব, কোন কোন প্রশ্নগুলো আমরা দেখে পরীক্ষা হলে যাব, সেই প্রশ্নগুলো একটু জেনে নিই। ওকে, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, তাহলে আমরা পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে সেগুলো এবার একটু দেখে নিই। প্রথম হচ্ছে বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট, আমাদের 40 মার্কের প্রশ্ন, সময় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। আমাদের গল্পের মধ্যে প্রথমেই তোমাদের বললাম দুটো গল্প রয়েছে, একটা পথের দাবি এবং আর একটা হচ্ছে বহুরূপী। স্বাভাবিকভাবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের দুটো থেকেই 3 এবং 5 দুটোই প্র্যাকটিস করতে হবে, কারণ কিছুটা করার নেই আমাদের। কারণ যেমন পথের দাবি থেকে এবছর কিন্তু মাধ্যমিকে 3 এবং 5 কোনো প্রশ্নে আসার সম্ভাবনা নেই, কিন্তু ইউনিট টেস্টের জন্য আমাদের পড়তে হচ্ছে। বহুরূপীটা আমরা অবশ্যই ভালো করে পড়বো, কারণ মাধ্যমিকে বহুরূপী থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 5 মার্কের কোনো প্রশ্ন আসার মাধ্যমিকের সম্ভাবনা নেই। তবুও আমরা ইউনিট টেস্টের জন্য কিন্তু 2 প্রকার প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরছি। অভিষেক এবং প্রলয়োল্লাস, আমাদের এই দুটো কবিতা রয়েছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। তবে মনে রাখবে যেটা হচ্ছে অভিষেক কবিতাটা খুব ভালো করে পড়ো, কারণ এখান থেকে কিন্তু মাধ্যমিকেও আমরা 3 বা 5 যে কোনো মার্কের প্রশ্ন কিন্তু কমন পাবোই পাবো। শুধু তাই নয়, প্রলয়োল্লাস যে কবিতাটা রয়েছে এখান থেকেও কিন্তু আমাদের মাধ্যমিকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 মার্কের প্রশ্ন সম্ভাবনা না থাকলেও আমরা ইউনিট টেস্টের জন্য 5 এবং 3 উভয় মার্কের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করব। স্বাভাবিকভাবে নাটক সিরাজউদ্দৌলা থেকে তো আমাদের প্রশ্ন পড়তেই হবে। তো আজ যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো অন্যভাবে রেডি করবে যাতে ফাইনালেও তোমরা লিখতে পারো, কারণ আজকের যে প্রশ্ন সেট তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্ন থেকে কিন্তু আমরা টেস্ট ও ফাইনাল উভয় পরীক্ষাতেই কমন পাবো। কোনি থেকে স্বাভাবিকভাবে আমাদের 7 থেকে 10 নম্বর চ্যাপ্টার, 31 থেকে আমাদের 50 পৃষ্ঠা, এর মধ্যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো এর মধ্যে থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরবো। আর তোমাদের একটা কথা অবশ্যই বলবো, বইটাকে একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। ব্যাকরণ ও নিমিত্তির মধ্যে যে পার্টটা রয়েছে প্রতিবেদন, তো প্রতিবেদনটা কিন্তু প্র্যাকটিস করতে হয়। আমি তোমাদের এর আগেও প্রতিবেদনের সাজেশন দিয়েছি, যারা প্র্যাকটিস সেগুলো করেছে সেগুলো প্র্যাকটিস করলেই হবে। আর সমাসের জন্য চ্যানেল প্লেলিস্টে দেখবে টোটাল যতগুলো আমাদের সমাস আছে প্রত্যেকটা সমাস নিয়ে এক্সট্রা আলোচনা করা রয়েছে, সেই আলোচনাগুলো দেখতে হবে এবং ব্যাকরণ পাঠ ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু সমাস ঠিকঠাকভাবে করতে পারবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, বুঝতে হবে সমাসকে। এবার আমরা চলে আসবো আমাদের মূল যে প্রশ্ন প্রসঙ্গ। তো প্রথম বহুরূপী থেকে আমরা কী কী প্রশ্ন পড়বো দেখবো। প্রথম হচ্ছে খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল এই কথা বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কী। 3 নম্বর প্রশ্ন, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, কে পেয়েছিলেন, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন।
পরবর্তী প্রশ্ন, জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? পরবর্তী প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, কেন? পরবর্তী প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, তাকে এই কথা বলার কারণ কি বা কেন বলা হয়েছে? পরবর্তী কোশ্চেন, অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? পরবর্তী প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? নেক্সট, হরির কাণ্ড, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? যে প্রশ্নগুলো দিলাম কোনো প্রশ্ন বাদ না দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, গল্পটাকে একাধিকবার রিডিং করবে, শর্ট কোশ্চেনগুলোও ভালোভাবে করতে পারবে। নেক্সট আমরা পথের দাবিতে চলে আসি। পথের দাবিতে স্বাভাবিকভাবে আমি তোমাদের আবারও বলছি, মাধ্যমিকে কিন্তু পথের দাবি থেকে 3 এবং 5 কোনো প্রশ্নে আসার সম্ভাবনা নেই। শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য, অনলি ফর ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। কী কী প্রশ্ন? 3 মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তি স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি? নেক্সট, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিস্টান মেয়েটি তাকে কীভাবে সাহায্য করেছিল? যে দুঃখেই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এই কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? নেক্সট, তুমি তো ইউরোপিয়ান নাও, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল, কখন এই কথা বলেছিল? 5 মার্ক কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তার মধ্যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কী দেখা যায়? কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কী বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছেদের বিবরণ দাও। গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। এবং পরবর্তী কোশ্চেন, এমন সৌভাগ্যকে অপূর্বর মন থেকে যেন গ্রাহ্যই করিল না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হলো কেন? আবারও বলছি, এই প্রশ্নগুলো শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য দেওয়া হচ্ছে, কারণ ফাইনাল পরীক্ষায় কিন্তু পথের দাবি থেকে কোনো প্রকার প্রশ্ন এবছর মাধ্যমিকে আসার সম্ভাবনা নেই, একদম স্পষ্ট করে বলছি। নেক্সট আমরা আসবো অভিষেকটা খুব ভালো করে পড়বে, কারণ যেমন সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পরীক্ষাতে আসবে, তেমন করে টেস্ট পরীক্ষায় আসবে, এমনকি ফাইনাল পরীক্ষাতেও কিন্তু আমরা এই প্রশ্ন কমন পাবো। তো চলো কী কী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অভিষেক কবিতা অনুসারে মেঘনাথের চরিত্রে আলোচনা করো। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, সেই সময় কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো। কনক আসন ত্যাজি, কে কেন কনক আসন ত্যাগ করলো বা কনক আসন ত্যাগ করেছিল? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে, তার উত্তর কী ছিল? এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, কেন অদ্ভুত? রক্ষকুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, বক্তাকে রক্ষ চূড়ামণি বলে কাকে সম্বোধন করেছেন, কাল সমর বলতে কী বোঝায়? নেক্সট, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা সুন্দরীকে, তার উত্তরটি কী ছিল? উত্তরে মেঘনাথের প্রতিক্রিয়া কী ছিল? সাজিলা রথীন্দ্র সর্ববীর আভরণে, রথীন্দ্র সর্বতে কাকে বোঝানো হয়েছে, তার এই বীর আবরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘটনা উল্লেখ করে তা বর্ণনা করো। লাস্ট কোশ্চেন, ঘুচাবো অপবাদ বধির উপকূলে, ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘুচাতে বক্তা কী করেছিলেন? নেক্সট আমরা আসবো প্রলয়োল্লাস কবিতা থেকে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কী গড়তে জানে? ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। মানে এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত, সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। এবার আমরা আসি আমাদের বাংলা নাটক সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লা থেকে আমাদের পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এই কথা কে কাকে বলেছেন, বক্তব্যটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা অথবা ঘোষিটি বেগমের চরিত্র আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি? পরবর্তী কোশ্চেন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী কোশ্চেন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরবর্তী প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন, প্রতিহিংসার কারণ কি?
পরবর্তী প্রশ্ন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো। এবং লাস্ট কোশ্চেন, বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। এই হলো আমাদের নাটক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোনি থেকে আমাদের 7 থেকে 10 রয়েছে। তো 7 থেকে 10-এর মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, কোনিটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ পার্ট যখন আমরা কমপ্লিট করব তখনই আমরা ফাইনাল সাজেশনটা খুব ভালোভাবে দিতে পারি, যেটা আমি তোমাদেরকে এর আগেও দিয়েছিলাম। তো যাই হোক, এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে পার্টগুলো বা যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছিল, কার সম্পর্কে এ কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। গাছে অনেক দূর উঠে গেছে, মই কেটে নিলে নামতে পারবো না, কে কাকে এই কথা বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, অর্থ পরিস্ফুট করো। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, এরপর সে কী করলো। একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এটা কি মগের মুলুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে, কখন বলেছে, মগের মুলুক কথাটির প্রকৃত অর্থ কী, বক্তা কেন এ কথা বলেছেন। এ কটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। আর ফাইনালের জন্য যে পার্টগুলো দিয়েছি আমি, সেই পার্টগুলো তো অবশ্যই পড়বে, সেখান থেকে ফাইনালের কোশ্চেন কমন পাবে। আর এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টে আশা রাখবো যে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আমাদের যেটা সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন। তো 2024 সালে এসেছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয়, এই বিষয়ে। তো তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে, বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন এ বিষয়ে প্রতিবেদন, অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন, কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন, বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা প্রজাতন্ত্র দিবস পালন বা বিদ্যালয়ের যে বিভিন্ন উৎসবগুলো রয়েছে সে বিষয়ে একটা প্রতিবেদন। এগুলো প্র্যাকটিস করবে, না শিখলে ভালো লিখতে পারবে না। পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন, রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন, তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন। এবং লাস্ট যে পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণ পার্ট। ব্যাকরণ পার্ট আমি বারবার বলছি, আমার চ্যানেল প্লেলিস্টে দাও, সেখানে দেখো একটা ফোল্ডার করা রয়েছে সমাস বিস্তারিত বলে, সেই ফোল্ডারে ক্লিক করলে তোমরা সমাসের আদ্যপান্ত সমস্ত কিছু পেয়ে যাবে এবং সেখানে প্রত্যেকটা সমাসকে আলাদাভাবে ব্যাখ্যা করা রয়েছে এবং সমাসের যে ফার্স্ট স্টার্টিং অর্থাৎ বেসিক ক্লাস সেটাও কিন্তু করা রয়েছে। সেই ভিডিওগুলো না দেখলে কিন্তু তোমরা সমাসের প্রকৃত যে বিষয় সেটা দেখতে পাবে না। তবে একটা কথা, যেটা হচ্ছে ব্যাকরণ থেকে শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন আসে। আর এই হলো আমাদের আলোচনা, মূল যে শর্ট টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসবে তার জন্য কিন্তু অবশ্যই তোমরা শর্ট টাইপের প্রশ্ন ভালো করে পড়ে রাখবে।